জয় হনুমান। শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের দিনটা চলো শুরু করি। কিভাবে শুরু হয়েছিল জানো? আজকের দিনটা বোনের আবদার দিয়ে। ওর আবদার পূরণ করতে হবে, ওকে ঘুরতে নিয়ে যেতে হবে। আমি যেখানে থাকি এখানে একটা কালী মন্দির আছে, তো এই মন্দিরটার কথা বুনুকে বলেছিলাম। তারপর থেকেই ও বায়না ধরেছে ও ঘুরতে যাবে। তারপর আর কি করার, আমার একমাত্র বুনু আর আমার বরের তো একমাত্র শালিকা, তাও আবার ছোট্ট শালিকা, ওর আবদার তো পূরণ করতেই হবে। তার জন্য বরমশাই ওকে নিয়ে ঘুরতে যাবে ভাবলো। তো একা একা ও যাবে না, ও আমাকেও লাগবে, বাড়ির সবাইকেই লাগবে। তো তারপর আমার কাকি, আমি আর ও গিয়েছিলাম। আমার মা আর কাকু যায়নি, মা বাড়িতে রান্না করলো, বলে তোরা ঘুরে আয়। পরে আমরা ঘুরে আসলাম। দেখো কি সুন্দর বাইকে বসে আছে, এত চঞ্চল কি বলবো। চলো তাহলে সেই মন্দিরে নিয়ে যাই। আমার বুনু, আমরা দেখবো কেন, তোমরাও দেখো আমার সঙ্গে সঙ্গে। আশা করি এই মন্দিরটা তোমাদের খুব ভালো লাগবে। গাছ গাছালি দিয়ে এত সুন্দর না ভরা, খুব ভালো লাগে দেখতে। সামনের গেটটা বন্ধ ছিল, তাই পেছনের গেট দিয়ে ঢুকেছিলাম। অন্নপূর্ণা তিথিতে এখানে অন্নপূর্ণা পূজা হয়, অনেক ভিড় হয়, মেলা বসে এখানে। আমি এসেছিলাম, খুব ভালো লেগেছিল। তখন তো আর আমি ভিডিও শুরু করিনি, তাই তোমাদের দেখাতে পারিনি। আবার যখন হবে তখন আমি অবশ্যই ভিডিও করে তোমাদের দেখাবো। দেখো ঢুকেই একটা বিড়াল, কালো কেমন যেন দেখতে, আমার খুব ভয় লেগেছিল। আর এখানে শ্রী শ্রী শনি ঠাকুরেরও মন্দির রয়েছে, শিব ঠাকুরের মন্দির রয়েছে, আর অন্নপূর্ণা দেবীরও মন্দির রয়েছে। এখানে ঠাকুরমশাই পুজো দিচ্ছে। আমরা যখন গিয়েছিলাম তখন দেখি শ্রী শ্রী শনি ঠাকুরকে পুজো দিচ্ছে। ঠাকুর প্রণাম সেরে আমরা এখন পিছনে একটা দিঘি আছে, সেই দিঘিটার ওখানে যাব। দিঘিটা দেখতে এত সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। দেখো তোমাদের দেখাচ্ছি, দেখো কত সুন্দর, গাছপালা দিয়ে ভর্তি। সেই দিন আকাশটাও খুব পরিষ্কার ছিল, মেঘগুলো কি সুন্দর, আকাশটা পুরো নীল হয়েছিল, দেখতে খুব ভালো লাগছিল। আর ফটোতে মানে ক্যামেরা যখন করছিলাম আরও খুব সুন্দর লাগছিল। এমনিতেই হচ্ছে গাছপালার যখন ছবি ওঠানো হয় বা ভিডিও করা হয় তখন এমনিতেই সুন্দর লাগে, আর যখন আবহাওয়া আরও সুন্দর থাকে তখন তো মানে আরও আরও অনবদ্য লাগে দেখতে। দেখো জামাইবাবুর সঙ্গে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ও জামাইবাবুকে পেলে ওর আর কিচ্ছু লাগে না। এই দেখো এটা হচ্ছে চালতা গাছ। আমি চালতা দেখেছিলাম কিন্তু গাছ দেখিনি কখনো, এখানে গিয়ে ফার্স্ট টাইম গাছ দেখলাম। এবং এখানে দেখো চালতাও হয়েছে ছোট ছোট অনেক। আর চালতার ফুলটা দেখো খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এই মন্দিরে অনেক গাছ আছে যেগুলো আমি কখনো দেখিনি আগে, এই মন্দিরে গিয়ে প্রথম দেখলাম। দেখো এই গাছটা দেখতে কত বড়, আর এই গাছটাতে ফলগুলো ধরে আছে যে অনেকটা কামরাঙার মতন, থোকায় থোকায় ধরে আছে, ছোট ছোট, কামরাঙার মতন অতটা বড় নয় কিন্তু ছোট ছোট। জানি না এটা কি গাছ, তোমরা জানলে বলো তো এটা কি গাছ। এই মন্দিরের পরিবেশটা এত সুন্দর ছিল কি বলবো। কারো যদি মন খারাপ হয়ে থাকে আর এখানে যদি এসে 5-10 মিনিট বসে থাকা যায়, তার মন এমনিতেই ভালো হয়ে যাবে। যখনই আমার ভালো লাগবে না, বাড়ির কথা মনে পড়বে, তখন এই মন্দিরে এসে আমি বসে থাকবো। প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু মন খারাপকে অনেকটাই ভালো করে দেয়। আর এত সুন্দর পরিবেশ, এখানে পুকুর রয়েছে, নানান ধরনের গাছ রয়েছে, বসার জায়গা আছে, ঘোরা চারিপাশটা তুমি ঘুরেও দেখতে পারবে, এত সুন্দর জায়গাটা। তো যখনই মন খারাপ হবে এখানে আসো, বসে থাকো বাস, কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে এখানে আড্ডা মারো এসে, খুব সুন্দর লাগবে জায়গাটা। আমরা এখানে ঘুরতে এসে একটু বিয়েবাড়ির মজাও পেয়ে গেছি, কারণ এখানে এসে দেখলাম যে গঙ্গা নিমন্ত্রণ করার জন্য একটা বিয়েবাড়ির আর কি কয়েকজন মিলে এখানে এসেছিল। এই রাস্তা দিয়ে যাতায়াত করার সময় কয়েকবার দেখেছিলাম যে কেউ বিয়ে করতে যাওয়ার আগে কিংবা বউ নিয়ে আসার পরে এই মন্দিরে এসে প্রণাম করে তারপর বাড়ি যায়। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা।